আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সময়, বরকতময় সময় একত্রিত করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ বিরত রেখেছেন। আরও একটিবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে এই মুহূর্তটা আমরা একত্রিত হতে পেরেছি, এই যে আনন্দটা, আমরা কয়েক বছর পর এখানে যারা আছি, এক একজন এক এক জায়গায় ছড়ে যাবে। এখানে যারা আছে কেউ সর্বোচ্চ এক লগে 6 মাস, 3 মাস, 5 বছর, 2 বছর থাকবো, এর বেশি আর কেউ এখানে থাকবো না। কিন্তু এই দিনটা, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব, যেখানে যা কিছু হোক না কেন, সবাই মিলে একটা কাজ করলে কাজটা কি হয়ে যা, সফল হয়ে যা। তাহলে আমরা প্রত্যেকে কাজ করব, যেখানে এরকম কাজ হোক না কেন আমরা শরীক হতে। যেহেতু রাত্রে অনেক হয়ে গেছে, খাওয়ার সামনে নিয়ে দেরি করতে নাই, তাই এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই মিলন মেলাটাকে যেন কবুল করে, সকলে বলে আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন মদিনার পাগল আরিফ মিডিয়ার পক্ষ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, তো আজকে আমরা হাজির হয়ে গেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সাজদাপুর ইউনিয়ন অর্থাৎ কয়লাপাড় যেই মাদ্রাসা, আসিয়া খাতুন সুন্নিয়া মহিলা মাদ্রাসার যেই আরেকটি মাদ্রাসা রয়েছে, অর্থাৎ বালক শাখার যে শাখা, এই শাখার মধ্যে প্রধান শিক্ষক রয়েছেন আমার ভাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব এবং আমার ভাই মোহাম্মদ হাফেজ সাহেব জাহাঙ্গীর ইসলাম। তো ওনাদের আজকে নেতৃত্বে আমরা যারা ভাই ব্রাদার আছি সকলে মিলে আজকে একটু বিরিয়ানির আয়োজন করা হয়েছে। তো আজকে প্রায় রাত্র অনেক হয়ে গেছে, ছোট ছোট সোনামণিরা বসে আছে। তো আজকে একটু দোয়ার মাধ্যমে সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আমার বড় ভাই মোহাম্মদ আবুল খায়ের সাহেব। তো সকলের কাছেই দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনি খেদমতে কবুল করেন, সুন্নিয়তের খেদমতে কবুল করেন, এই প্রত্যাশা করে আজকে দোয়া করার জন্য অনুরোধ করা হচ্ছে আমার বড় ভাই মোহাম্মদ আবুল খায়ের সাহেবকে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রে মাওলা, তোমার রহমতি কুদরতি নিয়ামতি নজর দিয়ে তাকায়া দেখুন রে মাওলা। আল্লাহ আমরা গুনাহগারের দল একত্রিত হয়ে রে মাওলা, আল্লাহ তোমার শাহিনশাহী দরবারে দিই কেন হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ আমাদের জীবনের গুনাহগাটুরি বান্দে রে মাওলা, তুমি মনিবের দরবারে দিই কেন হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারকের ব্যবস্থা করা হয়েছে রে মাওলা, এই তাবারকের মধ্যে তুমি রহমত নিয়ামত দান করে দাও। আল্লাহ যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমাদেরকে সবাইকে সেই পথে চলার মতো তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে রে মাওলা, আল্লাহ আমাদেরকে একত্রিতভাবে চলাফেরার মতো তুমি তৌফিক দান করে দাও, আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বিশেষ করে রে মাওলা শেষ পরিয়াত জানাই রে মাওলা, আল্লাহ যেই মাদ্রাসার মধ্যে বসেছি রে মাওলা, আল্লাহ সেই মাদ্রাসার মধ্যে তুমি খায়ের রহমত বরকত তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ করে রে মাওলা এই মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করতেছে রে মাওলা, সবাইকে তুমি দ্বীনে আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে রে মাওলা এই জায়গার মধ্যে রে মাওলা হক্কানি রব্বানি আলেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার দায়িত্ব যারা আছে রে মাওলা, সবাইকে তুমি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের খেদমত করার মতো তুমি তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।